নমস্কার, আমি সুরিতা। আমার আবৃত্তি, সঞ্চালনা, গল্পপাঠ ও সংবাদ পাঠের ক্লাস মধুমতিতে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে বিভিন্ন বিষয়ের ওপর কথা বলি। আজ তোমাদের শেখাবো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিভাবে সঞ্চালনা করবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে স্কুল, কলেজ, পাড়া সর্বত্রই কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। তাই আজ তোমাদের বলবো এই ধরনের অনুষ্ঠান কিভাবে সঞ্চালনা করবে। চলো তাহলে শুরু করা যাক। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। নমস্কার, সবুজ সংঘ ক্লাব আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি যে শ্লোক দিয়ে আমার অনুষ্ঠান শুরু করলাম, জানি আপনারা সকলেই এর অর্থ জানেন, তবুও আমি একটু বলি এর মানে। রাজা শুধুমাত্র নিজের দেশেই পূজিত হন, আর বিদ্বান ব্যক্তি সর্বত্র মানে সবখানে পূজিত হন। তাই বিদ্যাই সেই শক্তি যা আমাদের দেশ কালের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারে। আর শিক্ষার উচ্চ শিখরে পৌঁছতে গেলে যে ধাপ দুটি খুব ভালোভাবে পার করতে হয় তা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। অর্থাৎ এই পরীক্ষাগুলোর ফলাফলের ওপরই একজন ছাত্রছাত্রীর পড়াশোনার পরবর্তী ধাপগুলো নির্ধারিত হয়। আজ আমরা এখানে মিলিত হয়েছি তাদের সম্বর্ধিত করার জন্য যারা এই ধাপগুলি সাফল্যের সঙ্গে পেরিয়ে এসেছে। তাই অনুষ্ঠানের শুরুতেই পাড়ার কৃতী এই ছাত্রছাত্রীদের জন্য প্রথমেই একটা জোরে করতালি চেয়ে নেব। আমি প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাবো আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিদের। আমরা সকলেই জানি যে অতিথি দেবো ভব, অর্থাৎ আমাদের ভারতীয় সংস্কৃতিতে বলে অতিথি দেবতার সমান। তাই প্রথমেই আমরা অতিথিদের একে একে বরণ করে নেব। উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে অতিথিদের বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের মহিলা সদস্যরা। একটা জোরে করতালি হয়ে যাক। এবারে আমরা অনুষ্ঠান শুরু করব উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সুচেতা সেনকে। অনেক অনেক ধন্যবাদ সুচেতা, আপনাকে এইরকম একটা সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য। এবারে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমি অনুরোধ করব এখানে উপস্থিত ছাত্রছাত্রীদের জন্য কিছু কথা বলতে, যা তাদের ভবিষ্যতের পথ চলতে সহায়তা করবে। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে এমন একটি সুন্দর বক্তব্যের জন্য। আমরা সকলেই জানি যে ক্লাস 1 থেকে 10 পড়ার পর মাধ্যমিক পরীক্ষা, এবং সেটাই একজন ছাত্র বা ছাত্রীর জীবনের প্রথম বড় পরীক্ষা। আর এই পরীক্ষার সাফল্যের পেছনে একজন ছাত্র বা ছাত্রীর সঙ্গে তার অভিভাবক এবং শিক্ষকদের অবদানও কিন্তু কিছু কম নয়। এবারের মাধ্যমিকে পাড়ায় সর্বোচ্চ নম্বর পেয়ে পাড়ার মুখ উজ্জ্বল করেছে অঙ্কিতা বর্মন। অঙ্কিতাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, তার হাতে পুরস্কার তুলে দেবার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্বরূপ সাহা মহাশয়কে। অঙ্কিতাকে ক্লাবের পক্ষ থেকে 10,000 টাকার চেক, শংসাপত্র এবং স্মারক দিয়ে সম্বর্ধিত করা হলো। জোরে জোরে করতালি দিয়ে অঙ্কিতাকে আপনারা উৎসাহিত করুন, যাতে অঙ্কিতা তার জীবনের পরবর্তী পরীক্ষাগুলোয় এভাবেই সাফল্যের সাথে এগিয়ে যেতে পারে। এবারে অঙ্কিতার কাছ থেকে আমরা জেনে নেব তার এই সাফল্যের পেছনে পরিশ্রমের গল্প। তাহলে আপনারা শুনলেন তো অঙ্কিতা কিভাবে দিনে 16 ঘন্টা পড়াশোনা করে আজ এই সাফল্য পেয়েছে। তাহলে বুঝতেই পারছেন আপনারা, তোমরা যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা তো বুঝতে পারছো যে সাফল্য কিন্তু সহজে লাভ করা যায় না, তার জন্য অনেক অনেক পরিশ্রম করতে হয়। আর অঙ্কিতা, তুমি আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কি মেসেজ দিতে চাও? আর হ্যাঁ,
আপনাদের একটা কথা জানিয়ে রাখি, অঙ্কিতা শুধু লেখাপড়া নয়, সাংস্কৃতিক জগতেও কিন্তু সে অনেক এগিয়ে। ভীষণ ভালো গান সে করে, বহু প্রতিযোগিতায় গান গেয়ে প্রথম স্থান অর্জন করেছে। পুরস্কার বিতরণীর শেষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে অঙ্কিতার গানও থাকছে। তাই আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত থেকে আজকের আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানকেও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। এইভাবে অনুষ্ঠান চালিয়ে নিয়ে যেতে হবে। এবারে অনুষ্ঠান শেষ কিভাবে করবে একটু বলে দিই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় এরকম সুন্দর একটি অনুষ্ঠান আপনারা এর আগে দেখেননি, তাই না? আপনারা বলুন তো, কিভাবে যে 3টে ঘন্টা পেরিয়ে গেল তা আপনারা টের পেয়েছেন? পাননি তো? কিভাবে পাবেন বলুন তো? পাড়ার এই রকম কৃতী ছেলেমেয়েদের কথা শুনলে তো মন প্রাণ জুড়িয়ে যায়, গর্বে বুক ফুলে ওঠে, তাই না? আমাদের এই ছেলেমেয়েরাই তো ভবিষ্যতে কেউ বিজ্ঞানী, কেউ শিক্ষক, কেউ আইনজীবী, কেউ বা শিল্পী হবে। হবেই, কারণ এই রকম নিষ্ঠা আর অধ্যবসায় থাকলে ওদের কেউ আটকাতে পারবে না। কবিগুরুর কথায় বলতে হয়, আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। আপনারা আশীর্বাদ করুন ওরা যেন জীবনের পথে এভাবেই এগিয়ে চলতে পারে। তাহলে আজকের মতো আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। তাহলে আজ তোমাদের আমি শেখালাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনার ক্ষেত্রে শুরু কিভাবে করবে, মাঝখানে কি কথা বলবে আর শেষ কিভাবে করবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে আজকের মতো চলি, টাটা।